সুপ্রভাত বাংলায় দেখুন পশ্চিমবঙ্গের বিভিন্ন খুঁটিনাটি খবর প্রাইম টাইমে দেখুন জেলার সেরা খবর দেখুন সুপ্রভাত বাংলা। আপনার এলাকার সমস্যা তুলে ধরি আমাদের চ্যানেলে। বার্নপুরের ইসকো আবাসনে অগ্নিদগ্ধ হয়ে মৃত ইসকো কর্মী। মঙ্গলবার ভোরবেলা ইসকো সেলের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন ইসকো কর্মী নীতিশ কুমার। ইসকোর এবি টাইপ এবিজি 45/9 আবাসনের থাকতেন ঝাড়খণ্ডের বোকারোর বাসিন্দা নীতিশ কুমার বাড়িতে এসি চালিয়ে শুয়েছিলেন। মঙ্গলবার ভোর 4টা নাগাদ এসি কম্প্রেসারে শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায়। ঘুমের মধ্যে দরজা খুঁজে পাননি প্রতিবেশীরা, চিৎকার করে তাকে ডাকলেও সাড়া পাওয়া যায়নি। প্রতিবেশীরা দমকল দপ্তরে খবর দিলে দমকল এসে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে নীতিশ কুমার অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। খবর পেয়ে হীরাপুর থানার পুলিশ এসে তদন্ত করে দেখছে কিভাবে আগুন লাগল এবং অন্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। ভোরবেলায় এনআইএ ডিসেরগড়ে মানবাধিকার সংগঠনের নেত্রীর বাড়িতে হানা। মঙ্গলবার সকাল 6টা নাগাদ কেন্দ্রীয় তদন্ত বাহিনী এনআইএ স্থানীয় থানার পুলিশকে নিয়ে ডিসেরগড় এলাকায় এক মানবাধিকার সংগঠনের নেত্রী সুদীপ্তা পালের বাড়িতে হানা দিয়ে তার ঘর তল্লাশি করে ঘর থেকে অ্যান্ড্রয়েড ফোন এবং কম্পিউটারের হার্ড ডিস্ক নিয়ে চলে যায়। সুদীপ্তা পাল দীর্ঘদিন ধরে খনি এলাকায় লিবারেশন ফ্রন্টের দায়িত্ব থেকে সংগঠন করে যাচ্ছেন। কেন্দ্রীয় তদন্ত বাহিনীর কাছে গোপন সূত্রের খবর, সুদীপ্তা পাল সংগঠনের নামে নকশাল সংগঠনকে শক্তিশালী করার কাজ করছেন। এলাকায় থাকলেও এলাকাবাসীদের সাথে সে রকম যোগাযোগ নেই। সবাই জানে তিনি মানবাধিকার সংগঠনের সাথে জড়িত এবং বিভিন্ন সেবামূলক কাজের সাথে জড়িত। সুদীপ্তা পাল জানান, মঙ্গলবার সকালে কেন্দ্রীয় তদন্ত বাহিনীর অফিসার সার্চ ওয়ারেন্ট এনে বাড়ি তল্লাশি করার নামে সব জিনিসপত্র তছনছ করে তার ফোন এবং কম্পিউটারের হার্ড ডিস্ক নিয়ে চলে গেছে। তার দলীয় কর্মসূচির বক্তৃতা লিপিবদ্ধ করা রয়েছে হার্ড ডিস্কে, ফলে অসুবিধার সম্মুখীন হতে হবে। কেন্দ্রীয় সরকারের তদন্ত বাহিনী সহ পুলিশের হানাতে এলাকায় উত্তেজনা ছড়ায়। এলাকায় কানাঘুষো হতে থাকে। প্রায় 2 ঘণ্টা পর এনআইএ ও পুলিশ বাহিনী চলে যায়। যখন উঠিনি তখন আমাকে ডেকে আমার ঘরে হঠাৎ করেই তারা বলছে ইনভেস্টিগেশনের অর্ডারে আমরা কাগজ নিয়ে এসেছি এবং সার্চ ওয়ারেন্ট ওনারা দেখালো। এবং সার্চ ওয়ারেন্টে আমি শুধুই যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে একটা রাঁচির কেসে তাদেরকে, রাঁচির যিনি ইনভেস্টিগেশন অফিসার তাদেরকে এনআইএকে আমার ঘর সার্চ করার পাওয়ার দিয়েছে। সেটার ভিত্তিতে ওনারা আমার ঘর সার্চ করার নামে ঘর তন্নাস্তি করেছে পুরো, এবং সমস্ত কিছু ওলটপালট করে তারা, যেটা সবথেকে সমস্যা হয়েছে, আমার যেটা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে গেছেন, হার্ড ডিস্কটা নিয়ে গেছেন, যেটা আমার একমাত্র কম্পিউটার, যেটাতে আমরা কাজ করি। আমাদের আজকেও কিছু চিঠি লেখার কথা, এই সামনে 10 তারিখে আমাদের হিয়ারিং আছে আরএলসিতে, সেগুলো কোনোটাই আমরা করতে পারবো না। আমরা পত্রিকা বার করি, পত্রিকার লেখাপত্রগুলো রেডি করার কথা, এই বড় একটা ক্ষতি করে দিয়ে চলে গেলেন। কারণ ওনাদেরকে বললাম যে আপনারা হার্ড ডিস্কটা নিয়ে আসা উচিত ছিল। হয় হার্ড ডিস্কটা নিতে গেলে আমাকে একটা দিতে হবে, এটা তো ডেমোক্রেটিক জায়গা। ইচ্ছে করলো আমি নিয়ে চলে গেলাম, এটা তো হয় না, আমার কাজটা তো হ্যাম্পার হবে। তো ওনারা বলছেন হ্যাঁ সেটা আমরা বুঝতে পারিনি। না বুঝতে পারার তো কিছু নেই। এবং আমরা বললাম যে হার্ড ডিস্ক ফেরত পেতে এখন 6 মাস লাগবে আমার। এবং সম্পূর্ণ মিথ্যে কেস সাজিয়ে এই ইনভেস্টিগেশনটা হয়েছে, সমস্ত মিথ্যে কেস সাজানো হয়েছে। ওরা 6টার আগে এসেছিল, 6:05। 4 ঘন্টা ধরে এটা চলেছে। সুদীপ্তা পাল। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বর্ধমান শহরের 1 নম্বর ওয়ার্ড বাহির সর্বমঙ্গলাপাড়া এলাকায়। ঘটনাস্থলে বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকায় ব্যাপক উত্তেজন। জানা গেছে, ঘটনা সূত্রপাত বছর 2 আগে এই এলাকা দখল করাকে কেন্দ্র করে 2 দলের মধ্যে সংঘর্ষ হয়। এতে এক গোষ্ঠীর বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালে তাদের জেল হেফাজত হয়। গতকাল তারা জেল থেকে ছাড়া পেয়ে পুরনো শত্রুতার জেরে পুনরায় ওই এলাকায় জনা 10 থেকে 1-2 জন দুষ্কৃতী বাইক নিয়ে এসে 2 জনকে সামনে পেয়ে তাদের ওপর চড়াও হয়। ব্যাপক মারধর করে বলে অভিযোগ। এরপর ঘটনাস্থলে পুলিশ এসে লাঠিচার্জ করলে তারা ওই স্থান ছেড়ে চম্পট দেয়। স্থানীয় মানুষের অভিযোগ, যারা বাইক নিয়ে এসেছিল তারা বহিরাগত, তারা তৃণমূল পার্টি করে না। বছর 2 আগে পাড়ার ক্লাবের কিছু ডেকোরেটরের মাল বিক্রি করে দেওয়ার ফলে ঝামেলার সূত্রপাত। এরপর এলাকার মানুষ তাদেরকে পাড়া ছাড়া করে। বর্তমানে তারা জেল থেকে ফিরে এলাকায় ফিরে আসার চেষ্টা করছে। কিন্তু এলাকার মানুষরা জানান, যতক্ষণ না ওই ডেকোরেটরের টাকা ফেরত দিচ্ছে ততক্ষণ তাদেরকে এলাকায় ঢুকতে দেওয়া হবে না। যে কারণে তারা অতর্কিতে বাইক নিয়ে এসে এলাকায় তাণ্ডব চালায়।
এবং পাড়ার 2 তৃণমূল কর্মীকে সামনে পেয়ে বেধড়ক মারধর করে। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এলাকার মানুষের দাবি, এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং পাড়ায় শান্তি শৃঙ্খলা ফিরে আসুক। কিচ্ছু হয়নি, ওরা একবার মেরেছিল, মেরে 2 বছর পালিয়ে গেছিল। যে 2 বছর পর এসছে, ওরা এসে ঝামেলা করছে যে আমরা এখানে ঢুকবো। তাহলে মেরে ঢুকবি? তোরা ভালোভাবে বললো, ভালোভাবে কজন ঢুকেছে, মেরে টেরে 2 জনকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল, দিয়ে চলে গেছিলো। যে আবার আজকে আমার ছেলে গাড়ি করে ওইদিকে যাচ্ছিল, যে ওইখানে মেরেছে। সব দল বেঁধে আসছিল, ওরা এসে এখানে বসছিল, পার্টি অফিসে পার্টি অফিস দখল করছিল। এখানে আমরা এসে দেখছি 8-10 জন এসে, 10 থেকে 12 জন হবে এসে এখানে বহিরাগত, পাড়ার কেউ না, এসে এখানে ঝামেলা করার জন্যে ওরা লাঠি ঠেঙ্গা আমাদের মানে অফিসে মহরমের কিছু লাঠি ছিল, ওগুলোকে বের করে ওরা গালাগালি এসব করছিল। তারপরে একদল বাইক নিয়ে এলো, হ্যাঁ, সব বহিরাগত। তার মধ্যে একজনকে চিনতে পেরেছি, হ্যাঁ, নামটাও ভুলে যাচ্ছি যে। পানিহাটি পল্লীশ্রী এলাকায় শিপ্রা চক্রবর্তী নামে মহিলার বাড়িতে হানা এনআইএ আধিকারিকদের। এর আগে আধিকারিকদের 4 জনের সদস্য কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে নিয়ে ভোরবেলা পানিহাটি পল্লীশ্রী এলাকায় শিপ্রা চক্রবর্তী নামে এক মহিলার বাড়িতে অভিযান চালায়। বাড়ির ভেতরে এখনও পর্যন্ত তল্লাশি চালাচ্ছে এনআইএর আধিকারিকেরা। গোটা এলাকা ঘিরে রেখেছে ঘোলা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর। শিপ্রা চক্রবর্তী ও তার স্বামী মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত। তারা পানিহাটি পৌরসভার 3-1 নম্বর ওয়ার্ড পল্লীশ্রী এলাকায় এই বাড়িতেই থাকে। বাড়ির ভেতর এনআইএর আধিকারিকরা ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। প্রথমে ডাকাডাকি করলে বাড়ির গেট না খোলায়। গেট টপকে বাড়ির ভেতর ঢোকে এনআইএর আধিকারিকেরা। চালকের তৎপরতায় নিরাপদে স্কুল পড়ুয়ারা, ভয়াবহ অগ্নিকাণ্ড পুলকারে। বর্তমানে ছোট বাচ্চা থেকে বড়দের স্কুলে যাবার মাধ্যম পুলকার। সেই পুলকারে মঙ্গলবার সকালে নিয়ামতপুরের কাছে হঠাৎ আগুন লেগে যায়, তবে চালকের তৎপরতায় নিরাপদে স্কুল পড়ুয়ারা। নিয়ামতপুর থেকে স্কুল পড়ুয়াদের নিয়ে আসানসোলে বেসরকারি স্কুলে আসার পথে পুলকার চালকের সন্দেহ হয় গাড়িতে কোন যান্ত্রিক ত্রুটি হয়েছে। তিনি তাড়াতাড়ি স্কুল পড়ুয়াদের গাড়ি থেকে নামিয়ে অন্য গাড়িতে স্কুলে পাঠিয়ে দেবার কিছুক্ষণ পর পুলকারে আগুন লেগে যায়। ঘটনার খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনীকে খবর দেবার আগেই পুলকার সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। सर हम भारत पाम में 7:30 में भारत पाम में खड़े थे। भारत पाम रोड के पास में खड़े थे। उसके बाद हमने देखा यहाँ गाड़ी जल रहा है। कोई आदमी बोला वहाँ कुछ दुर्घटना हुआ। हम दौड़ के आया सर, दौड़ के आया, देखा वहाँ से आने में मेरा 4 मिनट लगा सर। तो देखा गाड़ी जल रहा है, गाड़ी जल रहा है। उसके बाद देखा, बाद में सुना ये 8 बच्चा और ड्राइवर साहब गैरेज के अंदर बस। बच्चा क्या स्कूल बच्चे थे? हाँ जी सर, स्कूल बच्चा। कौन से स्कूल का था पता है आपको? जी सर, थोड़ा इतना ये सर इंग्लिश मीडियम स्कूल है, 7 मोड़ हो सकता है। हम फाइनल पता नहीं है। जी सर। ठीक है, ड्राइवर कहाँ है, बच्चा कहाँ है? 8 बच्चा, ड्राइवर का दूसरा गाड़ी में भेज दिया सर। भेज दिया। बड़ा वो परमिशन दिया, उसके बाद भेज दिया। उनका जो ड्राइवर का मालूम चीज़ का बच्चा है उसका घर पहुंचा दिया, उसका ड्राइवर को पहुंचा दिया, उसका दूसरा एक गाड़ी है उसको भेज दिया। बड़ा परमिशन दिया, उसके बाद दूसरा गाड़ी आया चाचा का टाटा इंडिगो बोले, उसको 8 बच्चा और ड्राइवर को भेज दिया। बड़ा वो परमिशन दिया, उसको घर में पहुंचा दिया, पहुंच गया। इसका गाड़ी चल रहा था। उसके बाद 7:35 में हम आया। 7:35 मिनट में 8 बच्चा और ड्राइवर साहब गाड़ी में था 7:35 में। उसके बाद जो हुआ दुर्घटना, उसको बड़ा वो गाड़ी 7:36 मिनट में आया थाना से। बड़ा वो आया 7:36 मिनट। अभी ड्राइवर और बच्चे सेफ है तो? हाँ जी सर, अच्छा है सर। अभी इंक्वायरी कर सकते हैं सर।
क्या नाम हुआ आपका? मेरा नाम विनोद दत्त।